আপনার কি ছোট ভিজ দরকার? এটা দেখতে পারেন। হন্ডা গ্রেজ খুঁজছেন, লাল রয়েছে, ব্ল্যাক রয়েছে। যাদের বাজেট 8 লাখ থেকে শুরু করে 8 লাখ থেকে শুরু করে আপনি এই জায়গাটায় 34 লাখ টাকার গাড়ি পাবেন। এবং কি এখানে কিন্তু রয়েছে নোয়া গাড়ি রয়েছে, সব জোড়া জোড়া গাড়ি কিন্তু পাবেন আজকে। প্রিমিও আপনি যদি চান প্রিমিও পাবেন, আপনি যদি চান এক্সিও পাবেন, আর যদি জিপ গাড়ি চান তাহলে এখানে তো আরও রয়েছে। আপনি মোটামুটি এখানে ধরে রাখেন 50টা গাড়ি কিন্তু ইনস্ট্যান্ট বাই এই জায়গাটায় একসাথে প্রতিদিন পাবেন আপনি। আর এর যে লোকেশনটা, সেই লোকেশনটা বলার আগে আমাদের সাথে রয়েছেন নিউ ব্রাদার্স অটোর রহমান ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, মেহেদি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কি অবস্থা আপনার বলেন তো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা, আপনার এখানে তো মোটামুটি 50টা গাড়ি থাকে। জি ভাইয়া, রেগুলারই। সো আমাকে একটু বলেন, 8 লাখ থেকে 34 লাখ টাকার মতো আপনার আজকে এখানে গাড়ি রয়েছে। সো এর মধ্যে আপনার পছন্দের গাড়ি কি কি রয়েছে? আমার পছন্দের এখানে অনেক গাড়ি আছে। আচ্ছা, তো আসলে পছন্দের বিষয়টা হচ্ছে এক একটা বিষয়ের উপরে এক একটা জিনিস পছন্দ হয়। এখন আমি যদি চিন্তা করি যে আমি তেলের মাইলেজটা অনেক ভালো চাই, সেক্ষেত্রে হাইব্রিডের বিকল্প নাই। হ্যাঁ, আমি যদি এখন চিন্তা করি যে আমার ফ্যামিলিটা ছোট, আমার বাসার পার্কিংটা ছোট, বা আমি ওল্ড টাউনে বসবাস করি, জ্যামজটের রাস্তা, তাহলে আমার এটার কোনো বিকল্প নয়, এটা একটা বিচ ছোট গাড়ি। এখন আমি যদি চিন্তা করি যে আমি হাই রোডে খুব যাব, খুব জার্নি করব, আমার একটু কম পয়সার মধ্যে দরকার, বাট একটু উঁচু গাড়ি হলে ভালো হয়, তাহলে ভেজেলের বিকল্প নাই। আচ্ছা আচ্ছা, আমার এখানে নোয়া গাড়ি আছে। আমি যদি মনে করি আমার ফ্যামিলির সদস্য অনেক বেশি, 7-8 জন 10 জন কোথায় আমার যেতে হয়, সেক্ষেত্রে আমার নোয়ার বিকল্প নাই। এখন এটা এক একটা প্রয়োজনীয় মানুষের এক একটা পছন্দ হয়ে থাকে। তাহলে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা, এটা দিয়ে শুরু করি যে যেহেতু বাংলাদেশের জাতীয় গাড়ি, জাতীয় দুটো গাড়ি রয়েছে, একটা প্রিমিও একটা এলিয়ন। সো প্রিমিয়ার এটা মডেল শেপ, এটার মডেল ইয়ার হচ্ছে 2016, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019। আচ্ছা, পুশ স্টার্টার গাড়ি, অকটেন দিবেন তেলের গাড়ি। আচ্ছা, আর এই গাড়িটি মাইলেজ রান করেছে মাত্র 52,000 মাইলেজ, ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ডের মালিক। আচ্ছা, আমরা যদি একটু ভিতরে দেখাই এভরিওয়ান যারা দেখছেন, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট, অনেক সুন্দর একটি গাড়ি, প্রজেকশন হেডলাইট। এই গাড়ির মধ্যে থাকবে 8টি পার্কিং সেন্সর, 4টি সামনে 4টি পিছনে। পাশাপাশি থাকবে এই গাড়ির মধ্যে ব্রেক, অটোমেটিক ব্রেকিং সিস্টেম। গ্লাসের মধ্যে অনেক সুন্দর গাড়ি। এই গাড়িটি দেখার কিছু নাই, শুধু এই গাড়ি আসবেন, টেস্ট ড্রাইভ করবেন, কম্পিউটার থেকে অ্যানালাইসিস সেন্টার থেকে চেক আপ করে শুধু নিয়ে যাবেন। আচ্ছা, এটার প্রাইসটা কেমন? এটার প্রাইসটা রাখা হয়েছে আপনার 7 ও 7 মধ্যে আমাদের থাকবে প্রাইসগুলো। প্রত্যেকটা গাড়ি 31,80,000 টাকা, 31,80,000 টাকা আস্কিং প্রাইস নিয়ে কথা বলার সুযোগ থাকবে। আমরা এলিয়নটা দেখি, এইটার মডেলটা কত ভাই? এটার মডেলের হচ্ছে 2018, রেজিস্ট্রেশনের অনেক ভালো 2021 হচ্ছে টয়োটা এলিয়ন, ব্ল্যাক কালারের একটি গাড়ি। আচ্ছা, এই গাড়িটি হচ্ছে ভাই 25 স্টার্টার গাড়ি, অকটেন দিবেন, শুধুমাত্র তেলে চালিত। আচ্ছা, এই গাড়িও থাকবে হচ্ছে প্রজেকশন হেডলাইট, অটোমেটিক ব্রেকিং সিস্টেম। আচ্ছা, অনেক সুন্দর গাড়ি, চমৎকার গাড়ি। এটা হচ্ছে অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া, এক দেখায় পছন্দ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ফিজিক্যালি যখন আসবে এই গাড়িটি এক দেখায় পছন্দ হবে, একদম রেডি অবস্থায় আছে। এই গাড়িটি যদি আপনি বলেন যে কোনো কাজ করাবেন, 10,000 টাকার কাজ করাবেন, সেই অপশনও নাই। আচ্ছা, 18 এলিয়ন, এটা হচ্ছে 21 রেজিস্ট্রেশন, তেলে ব্যবহার করা হয়েছে, তেলের গাড়ি। সো এটার প্রাইসটা কেমন? ওনার গাড়ি স্মার্ট কার্ড। এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস হচ্ছে 33,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, 33,50,000 টাকা আস্কিং প্রাইস নিয়ে কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা, এখানে যে ভিক্সটা আমরা দেখছিলাম ভাই, টয়োটা ভিক্স 1300 না 1500? 1320 সিসি। আচ্ছা, এটা মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। আচ্ছা, ব্ল্যাক কালার একটি গাড়ি, অকটেন দিবেন, শুধুমাত্র তেলে চালিত। এটাও কিন্তু থাকবে 25 স্টার। আচ্ছা, এটা যেহেতু ভাই ছোট গাড়ি, ছোট ফ্যামিলির জন্য কম। একটু ভিতরে দেখাই, দেখেন অবশ্যই অনেক ভাই রয়েছে যারা ছোট গাড়ি খুঁজছিলেন, তাদের জন্য বেজ ইন্টেরিয়র 25 স্টার। এইসব 25 স্টার। এই গাড়িটি কিন্তু ভাই বডি কিট করা আছে, মডিস্টার বডি কিট করা আছে, যেজন্য অনেক সুন্দর লাগে গাড়িটি। আচ্ছা, এই ভিক্সের প্রাইসটা কি চাচ্ছেন ভাই? এটার প্রাইসটা রাখা হয়েছে 13,50,000 টাকা আস্কিং প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে এখানে। আচ্ছা, আপনার গাড়ি কোনটা, লালটা না কালোটা বলেন তো? লাল কালো দুইটাই থাকবে, দুইটা হাইব্রিড ইউনিট, হোন্ডা গ্রেস। আচ্ছা, তবে আমি এই গাড়িটা ভিতরে যাওয়ার আগে একটু আমার শোরুমের লোকেশন একটু বলে। আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো, আর আমাদের লোকেশনটা হচ্ছে 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। আচ্ছা, ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পূর্ব পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের ফুড ওভারব্রিজের সাথে। স্ক্রিনে যে ফোন নাম্বার, যে ভাইরা দেখছে এখন, এই ফোন নাম্বারের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ এবং কি ইমো খোলা আছে। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের নক দিবেন, যে কোনো গাড়ির ব্যাপারে যে কোনো ইনফরমেশন জানতে চাইবেন আমরা দিয়ে থাকবো। এবং কি আরেকটা কথা বলি,
আমাদের এখান থেকে গাড়ি আপনি নেবেন না, অন্য কোথা থেকে একটা গাড়ি দেখছেন নেবেন, সেই ব্যাপারে যদি কোনো সাহায্য প্রয়োজন হয়, কোনো তথ্য জানতে আমাদের বলবেন, আমরা সঠিক ইনফরমেশন আপনাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ব্ল্যাক এবং হুন্ডা গ্রেস হাইব্রিড ইউনিট ভাইয়া। আপনি যদি চান আপনার ফুয়েল কস্ট অনেক কম দরকার, 1 লিটার তেলে অনেক বেশি মাইলেজ দরকার, সেই ক্ষেত্রে এটা বিকল্প কিছু নাই। হুন্ডা গ্রেস, এটার মডেল ইয়ার হচ্ছে 2016। আচ্ছা, এটার মডেল ইয়ার হচ্ছে 2015। এইটা হচ্ছে 15, এটা হচ্ছে 16। তো 16 গাড়িটা রেজিস্ট্রেশন ইয়ারটা কিন্তু অনেক ভালো, 2022। আচ্ছা, 22 এর রেড ওয়াইন কালার, অনেক সুন্দর একটি গাড়ি, অরিজিনাল কালার। আর এই গাড়িটি হচ্ছে একজন ডাক্তার চালিত গাড়ি। আচ্ছা, ফার্স্ট পার্টি ওনারের গাড়ি, একদম ফ্রেশ ভাই, এটার মধ্যে কোনো কাজ নাই, কোনো কাজ নাই, একদম ফ্রেশ, শুধু নিবেন আর চালাবেন। আচ্ছা, এই গাড়িটি অবশ্যই যেহেতু হাইব্রিড ইউনিট, আমি বলবো যেখান থেকে আপনি গাড়ি নেন হাইব্রিড গাড়ি, অবশ্যই অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়ি চেক আপ করাই নেবেন, আপনার ব্যাটারি হেলথটা কেমন আছে। ঠিক আছে, এটা আমরা যখন গাড়ি হাইব্রিড গাড়িগুলো কালেকশন করি, আমরা আমাদের নিজস্ব এক্সপার্ট দিয়ে কিন্তু আমরা চেক আপ করে নিই। চেক আপ ছাড়া আমরা হাইব্রিড গাড়ি নিই না, আপনি কম্পিউটার থেকে চেক আপ করে নেবেন। এটার একটা কথা বলছেন, সো সেই ক্ষেত্রে এইটার প্রাইসটা কেমন? এটার মডেল ইয়ার হচ্ছে ভাইয়া 16, রেজিস্ট্রেশন ইয়ার 2022, 1500 সিসির গাড়ি। এই গাড়িটি মাইলেজ রান করেছে 78,000 মাইলেজ, জেনুইন মাইলেজ। আচ্ছা, এটার আস্কিং প্রাইস 19,50,000 টাকা আস্কিং প্রাইস। প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। আর 15টা ভাইয়া এটার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2020, ব্ল্যাক কালার হুন্ডা গ্রেস। হ্যাঁ, এটা হচ্ছে 1500 সিসির গাড়ি, এটার মাইলেজ হচ্ছে 38,500। আচ্ছা, আর এই গাড়িটা অনেক সুন্দর একটি গাড়ি। এই গাড়ির মধ্যে থাকবে প্রজেকশন হেডলাইট, তারপর থাকবে পুশ স্টার্ট, এবং কি পাশাপাশি থাকবে এটার মধ্যে গিয়ার শিফটিং প্যাডেল। ভাই এটার মডেল যেহেতু ওইটা থেকে এক কম, দামের ক্ষেত্রে কিন্তু থাকবে 1 লক্ষ টাকা কম। আচ্ছা, তার মানে এটার দাম হচ্ছে 18,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এটা নিয়ে, এটাও আপনি প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। ওকে, ইনশাআল্লাহ। এরপরে পেছনে দেখতে একটা ভাই আসেন, এবার এখন একটু দেখাবো একটা ভাইরাল গাড়ি। আচ্ছা, খুবই ভাইরাল গাড়ি, খুবই জনপ্রিয় গাড়ি। আচ্ছা, তবে বিষয়টা হচ্ছে কি মেহেদী ভাই, দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হয়, এই গাড়িটা ক্লায়েন্ট আমাদের যখন প্রাইস বলছে, এখন আমরা যে প্রাইসটা আপনাকে বলে দিব অলমোস্ট সেই প্রাইসটা কিন্তু আমাদের কাস্টমার বলছে, তখন আমরা গাড়িটা দিতে পারি না, কেন আমাদের লাভ সীমিত হয়। আচ্ছা, আচ্ছা, তো আসলে এখন ডিসিশন নিছি, লাভ যাই হোক, লাভের প্রয়োজনে টাকা ক্যাশ করবে, ভাইরাল গাড়িটা আমরা সেল করে দিব, প্রাইসটা কমাই নিয়ে আসছি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে 111 টয়োটা 110 111। এটার মডেল ইয়ার হচ্ছে 96, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2001। এটা সিসি হচ্ছে 1331 সিসি। 1331 সিসি। আর এই গাড়িটা ভাইয়া ফুল গাড়িটা হচ্ছে আফটার মার্কেট বডি কিট করা। আপনি যদি দেখেন এই বনারটা বডি কিট করা, বনারটা কাস্টমাইজ করা, গ্রিলটা করা, হেডলাইট করা, সামনের বাম্পার করা, এবং কি সাইড থেকে যদি দেখেন এখানে বডি প্যানেলের মধ্যে করা, আর ভিতরে ইন্টেরিয়র যদি দেখেন পেট কভার থেকে শুরু করে সিট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আফটার মার্কেট কাস্টমাইজ করা। আর পিছনে যদি দেখেন, পিছনে কিন্তু অনেক কিছু করা আছে, স্পয়লার লাগানো আছে, বাম্পার করা আছে, হোলার আছে, এবং কি হচ্ছে ব্যাকলাইট গুলো একটু কাস্টমাইজ করা আছে। আর পাশাপাশি হচ্ছে আপনি স্টার্টিং হুইলটা দেখেন, এটার মধ্যে কিন্তু দারুণ একটা লুক দেওয়া হয়েছে, অনেকটা মার্সিডিজের মতো। মার্সিডিজ গাড়ি কিন্তু ভাই স্টার্টিং হুইলটা কিন্তু এই কালার থাকে, বেস কালার। সো এইটা প্রাইসটা কি চাচ্ছেন একটু? যাই হোক ভাই, এই গাড়িটার মধ্যে কোনো কাজ নাই, যেখানে যে কাজ ছিল সম্পূর্ণ কাজ করে আমরা আপ টু ডেট করে রাখছি। এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এখন 7,50,000 টাকা মাত্র। আচ্ছা, তারপরও এখান থেকে দাম কমাবো কিছুটা। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এলিয়ন গাড়ি, এটার মডেলটা কত? ভাই এটার মডেল হচ্ছে 2007, ওল্ড শেপ এলিয়নের মধ্যে সর্বোচ্চ মডেল হচ্ছে এটা। আচ্ছা, আর এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 টয়োটা এলিয়ন। সিএনজি করা? এই গাড়িটা সিএনজি তে কনভার্সন করা আছে ভাইয়া, পেপারস আপ টু ডেট আছে, সিলভার কালার গাড়ি, 1500 সিসি। এই গাড়িটি মাইলেজ রান করেছে 82,000 সামথিং। আমি একটু ভিতরের কন্ডিশনটা যদি দেখি, এটা হচ্ছে উডেন রয়েছে দেখতে পাচ্ছি, সিট কভার কোনো ব্যবহার করে না, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। ভাইয়া এই এলিয়নটার প্রাইসটা কি চাচ্ছিলেন একটু বলবেন? ভাই এটা আস্কিং প্রাইস রাখা হয়েছে 16,50,000 টাকা। 16,50,000 কিছুটা নেগোশিয়েট, কিছুটা কমন হবে। আর এই গাড়িটা কিন্তু ভাইয়া যেহেতু এলিয়ন গাড়ির মধ্যে কিন্তু একটা স্পোর্টস একটা ভাব আছে, এটার জন্য কিছুটা কাস্টমাইজ করা হয়েছে, গ্রিল আর হচ্ছে বাম্পার আর সাইডে বডি কিট, যে জন্য গাড়িটা অনেক সুন্দর লাগে ভাইয়া। আচ্ছা, এটা প্রাইসের কত? প্রাইস হচ্ছে 16,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, আচ্ছা এখন নিউ শেপের আরেকটা আমরা প্রিমিয়াম গাড়ি দেখি ভাইয়া, যার মডেল ইয়ার হচ্ছে 2017। এখানে দুইটা প্রিমিয়াম দেখতে পাচ্ছি। জি ভাইয়া, 17 মডেল, আর রেজিস্ট্রেশনটা হচ্ছে 2022। আচ্ছা, তবে এই গাড়িটি থাকবে হচ্ছে যাদের
প্রয়োজন যে আমার মডেলটা একটু বেশি দরকার, প্রাইসটা একটু কম দরকার, তাদের জন্য এই গাড়ি কেন ভাইয়া জানেন? এই গাড়িটা হচ্ছে কি স্টার্ট, আচ্ছা একটু কমে দিতে পারবো, যে জন্য এই গাড়ি রেড ওয়াইন কালার। ভিতরটা একটু দেখেন, ভিতরে হচ্ছে দেখতে পাচ্ছি এটা কি ব্ল্যাক নাকি অ্যাশ? এটা হচ্ছে ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র ভাইয়া, কিন্তু আমরা বেজ ইন্টেরিয়র সিট কভার এফএক্স প্যাকেজের সিট কভারটা আমরা ইনস্টল করেছি। আচ্ছা, এই গাড়িটি হচ্ছে অকটেন ডিপেন্ড তেলের গাড়ি, কম মাইলেজের গাড়ি, ফার্স্ট পার্টি ওনারের গাড়ি। এই গাড়িটি রান করেছে 38,000 সামথিং। আচ্ছা, এইটা হচ্ছে টয়োটার প্রিমিও 17 মডেল, 22 রেজিস্ট্রেশন, হচ্ছে রেজিস্ট্রেশন, 47 সিরিয়াল, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। এটার প্রাইসটা কত যাচ্ছে? এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে ভাইয়া 32,50,000 টাকা। 32,50,000। Right. এখানে আরেকটা প্রিমিও দেখতে পাচ্ছি, বাংলাদেশের আরেকটি জাতীয় গাড়ি ভাইয়া, টয়োটা প্রিমিও। এটা মডেল কত? এটার মডেল ইয়ার হচ্ছে 2010, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012। আচ্ছা, 1500 সিসির গাড়ি, এটাও কিন্তু অকটেন ডিপেন্ড তেলের গাড়ি, এটাও তেলে ব্যবহার করা, সিলভার কালার। ভিতরে দেখেন গাড়িটা অনেক ফ্রেশ একটি এটা গাড়ি। কি প্রথম মালিকের নামে? ফার্স্ট পার্টি ওনার ভাইয়া, আমরা ফার্স্ট পার্টি ওনার ছাড়া কোনো গাড়ি কালেকশন করি না। আমি দেখতে পাচ্ছি এখানে পুশ স্টার্ট রয়েছে এবং কি উডেনের ব্যবহার রয়েছে এবং সিট কভার লাগানো রয়েছে। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন, আপনি কি গাড়ি খুঁজছিলেন, আপনার বাজেটটা কেমন। চেষ্টা করব এই শোরুমে সেই গাড়ি রয়েছে কিনা তুলে ধরার জন্য আপনার সামনে। সো আমরা দেখছিলাম যেটা হচ্ছে প্রিমিও 10-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন। ভাই এটার প্রাইসটা কি চাচ্ছিলেন? ভাই এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আস্কিং প্রাইস 22,60,000 টাকা। 22,60,000 টাকা। আপনি একটা কম বাজেটের গাড়ি কিন্তু অলরেডি মিস করে ফেলেছেন, ওই কর্নারের একটা গাড়ি যেটা রেড ওয়াইন কালারের। ভাই ওটা যেন মিস করছে, কম বাজেটে লাস্টে দেখাবো, আসেন। ওকে, মনে রাখেন, ভুলে যাবেন না। ঠিক আছে, আমরা এখানে একটা হাইব্রিড গাড়ি দেখতে পাচ্ছি, এক্সিও হাইব্রিড। এইটা মডেলটা কত ভাইয়া? ভাইয়া এটা হচ্ছে মডেল ইয়ার হচ্ছে 2015 নিউ শেপ, বড় গিগল দেখতে পাচ্ছেন, পজিশন হেডলাইট। আর এটা রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে 2020। আচ্ছা, সিলভার কালার হাইব্রিড ইউনিট, তেলের মাইলেজ অনেক ভালো পাবেন আপনি, অনেক ভালো। আর এটা হচ্ছে এক্সিও জি, শুধু এক্সিও না, এটাকে বলতে হবে এক্সিও জি। এটার মধ্যে থাকবে পুশ স্টার্ট, ভিতরে ক্রুজ কন্ট্রোলার, তারপর হচ্ছে সফট টাচ এসি, আর এটা থাকবে অটোমেটিক ব্রেকিং সিস্টেম। আচ্ছা, সিলভার কালারের গাড়ি, অনেক সুন্দর একটি গাড়ি। আচ্ছা, দেখতে পারেন হাইব্রিড গাড়ি ভালো, তবে ভালো জিনিসটা আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি নিজে বুঝতে না পারেন, নিয়ে যান সরাসরি একটা অ্যানালাইসিস সেন্টারে, চেক আপ করে নিতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এটা ব্যাটারি হেলথ ভালো আছে, ব্রেক বুস্টার ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই 15 এক্সিও হাইব্রিড এটা প্রাইস কি চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 18,50,000 টাকা। 18,50,000 টাকা। এখানে আমি আরেকটা এক্সিও দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নন হাইব্রিড না? জি ভাই, এটার মধ্যে এই যে এটার যে শেপটা 11 মডেল, এটার মধ্যে হাইব্রিড হয় না, নন হাইব্রিড মাস্ট বি। এটা মডেলের হচ্ছে 2011, রেজিস্ট্রেশনের হচ্ছে 2017। আচ্ছা, 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন। এই গাড়িটি সিএনজিতে কনভার্সন করা আছে। আচ্ছা, এই গাড়িটি রান হয়েছে 93,000 মাইলেজ। আচ্ছা, আর মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট। এটা হচ্ছে এক্সিও লিমিটেড অপশন ভাইয়া। আচ্ছা, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, সফট টাচ এসি, পজিশন হেডলাইট। ওকে। সো এই এক্সিওর 11 মডেলের প্রাইসটা আপনি কি চাচ্ছেন? ভাই এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 17,20,000 টাকা আস্কিং প্রাইস। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি একটা আউটল্যান্ডার রয়েছে, এইটার মডেলটা কত? ভাই এটার মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2015, মিৎসুবিশি আউটল্যান্ডার। এটা সিসি হচ্ছে 2000 সিসি, অকটেন ডিপেন্ড তেলের গাড়ি। আচ্ছা, তো ভাইয়া যারা একটু জিপ গাড়ি চাচ্ছেন, হেভি গাড়ি, হাইওয়ে রোডে, লং রোডে ড্রাইভ করার জন্য, তাদের জন্য বেস্ট একটি গাড়ি। গাড়িটি একটু ঘুরায় দেখান। আচ্ছা, এটা একটু, গাড়িটির কালার হচ্ছে পাল কালার। সিট কভার যেটা লাগানো রয়েছে এটা কি আপনারা অনেক লাগিয়েছেন? সুন্দর চমৎকার ভাইয়া, সিট কভারটা একটু দেখেন, খুবই দামি একটা সিট কভার ইনস্টল করা হয়েছে। দেখতেই পাচ্ছি সিলিংটাও দেখতে পাচ্ছি ফ্রেশ রয়েছে। সো আপনি বলছিলেন আউটল্যান্ডার, এটা কি প্রথম মালিকের নামে কি রয়েছে ভাইয়া? একদম ফার্স্ট পার্টি ওনার ভাইয়া। আচ্ছা, এই আউটল্যান্ডারের প্রাইসটা কি চাচ্ছেন? ভাই এটা আস্কিং প্রাইসটা রাখা হয়েছে 22,50,000 টাকা। আচ্ছা, এখান থেকে আমরা দামটা কমাই দিব ইনশাআল্লাহ। যাদের আউটল্যান্ডার দরকার জিপ গাড়ি, আমাদের সাথে যোগাযোগ করুন, দামটা আমরা কমাই দিব। এখানে এক্সেল দেখতে পাচ্ছি, এটা নিশান এক্সটেল, এটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017। আচ্ছা, 12 মডেল নিশান এক্সটেল, অনেক সুন্দর একটি গাড়ি। এটারও সিসি হচ্ছে 2000 সিসি। এটা কি 7 সিটার না 5 সিটার? এটা হচ্ছে 5 সিটার ভাইয়া। আচ্ছা, 5 সিটার হার্ডটপ গাড়ি, 2000 সিসি, নিশান এক্সটেল। এই গাড়িটা হচ্ছে সিলভার কালার গাড়ি। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন ভাই, অনেক ফ্রেশ দেখতে পাচ্ছি। তো এইটার প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই? এইটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের 20,20,000 টাকা। 20,20,000 টাকা মাত্র। তারপরও এটা প্রাইস দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। ওকে, স্যার আমরা পিছনে দেখি অনেক গাড়ি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি হোন্ডা ভেজেল। ভাইয়া হোন্ডা ভেজেল দেখাবো একটা
নন হাইব্রিড তেলের গাড়ি অকটেন ডিপেন্ড। আচ্ছা, এটা তেলের গাড়ি? জি ভাইয়া, যার মডেল ইয়ার হচ্ছে 2014, রেজিস্ট্রেশন ইয়ার 2017। আচ্ছা, পাল কালার একটি গাড়ি, হুন্ডা ভেজেল জেট প্যাকেজ, ফুল লোডেড। পজিশন হেডেড থাকবে, ব্রেকিং সিস্টেম থাকবে, পুশ স্টার্ট থাকবে, গিয়ার শিফটিং থাকবে, স্মার্ট হ্যান্ড ব্রেক থাকবে, তারপর হচ্ছে থাকবে পাশাপাশি আইডিয়াল স্টপ। আচ্ছা, স্টার্টিং এ থাকবে ক্রুজ কন্ট্রোলার। দেখতে পাচ্ছি, ঘুরায় দেখাই দিবেন ভাই, তাহলে পিছনটা মানুষ দেখতে পারলো। ঘুরায় চলে আসবেন, সামনে থেকে গিয়ে একটু ঘুরায় চলে আসেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে পুরো ভিউটা আমাদের অডিয়েন্সরা দেখতে পারবে, ক্লায়েন্ট যারা আছে তারা দেখতে পারবে। আচ্ছা, এইটা হচ্ছে হাইব্রিড তেলের গাড়ি? হাইব্রিড না ভাই, এটা হচ্ছে শুধু তেলের গাড়ি, নন হাইব্রিড। সরি, আমি সিলি মিস্টেক হয়ে জি জি, স্লিপ অফ টান ব্যাপার না। হোন্ডা ভেজেল, এটার প্রাইসটা কি চাচ্ছেন ভাই? এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আস্কিং প্রাইস 22,50,000 টাকা। ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে হয়তো অনেকে অনেক ভাবে দেখতে পারে, অনেক ভিডিও বা অনেক জায়গায়, যে হুন্ডা ভেজেল তো 22,50,000 টাকা, মনে হচ্ছে একটু বেশি, 50,000 1 লাখ টাকা বেশি। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাইয়া দেখেন, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি পৃথিবীর সব জায়গায়। তো আমার এই গাড়িটার কন্ডিশনটা অনেক ভালো কন্ডিশন, সুপার কন্ডিশন, পাশাপাশি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি ভাই, জেট প্যাকেজ। এটা যদি লো গ্রেডের গাড়ি হয়, প্রাইসটা অলমোস্ট প্রায় 2 লাখ টাকা কমে যেত। এই বিষয়গুলো একটু বোঝার আছে, বুঝতে হবে। অরিজিনাল কালার গাড়ি, যেহেতু একটা গাড়ি কিনবেন দেখে শুনে কিনেন। তবে এই গাড়ির একটা প্লাস পয়েন্ট কি জানেন? আপনি একটা সিডান কারের টাকা দিয়ে এই গাড়িটা আপনি ইউজ করতে পারবেন, একটু জিবের ফ্লেভার নিতে পারবেন। ও, এটা তো 15 সিসি, 1500 সিসি, রাইট? 25,000। জি, 1500 সিসি। প্রাইস কি যাচ্ছেন? প্রাইসটা তো বলবেন। 22,50,000 টাকা প্রাইস। এই গাড়িটি মাইলেজ রান করেছে 48,000 সামথিং। ওকে, আমি এখানে একটা সিএচআর, ও মাই গড ভাইয়া, টয়োটা সিএচআর, এটা বর্তমানে এলইডি, বর্তমানে এটা খুব জনপ্রিয় গাড়ি এবং তরুণদের ক্রাশ। কারণ হচ্ছে কি ভাইয়া, টয়োটা ব্র্যান্ডের মধ্যে এত কম প্রাইসে একটা জিপ গাড়ি চালাবেন, ইসুবি, এটা তো আসলে মানে পছন্দের তালিকায় থাকতেই হবে। আচ্ছা, এটা মডেলটা কত? এটার মডেল ইয়ার হচ্ছে 2017, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019। টয়োটা সিএচআর জিএলইডি হচ্ছে টয়োটা সিএচআর এর মধ্যে সবচাইতে হাই গ্রেডের গাড়ি। আচ্ছা, এই গাড়ি মাইলেজ রান করেছে 54,000 সামথিং মাইলেজ। হাইব্রিড গাড়ি, তেলের মাইলেজ কিন্তু ভাই এটা অনেক ভালো যাবে, অনেক ভালো পাওয়া যাবে। জি জি জি। আচ্ছা, আর এটা কালারটা কিন্তু অনেক চমৎকার কালার। আমি এই গাড়ি একটা জিনিস না দেখাইলে হবে না, বাম পাশ থেকে আসেন একটু দেখাই। আচ্ছা ভাই, এই গাড়িটি কিন্তু অন্য সব সিস্টার একটু আলাদা। এটার এই বডি কিটটা দেখেন, আর ভিতরে আসেন একটু। এই যে ভাইয়া দেখেন, অরিজিনাল মডিস্টার বডি কিট, যেটা আপনার আফটার মার্কেট লাগানো হলে এটা থাকবে না। অরিজিনাল মডিস্টার বডি কিট, এটা বুঝতে হবে। যেটা অরিজিনাল মডিস্টার বডি কিট হয়, সেটার প্রাইসটা কিন্তু জাপান থেকে যখন ইম্পোর্টাররা গাড়ি ইম্পোর্ট করে তখনই কিন্তু প্রাইসটা একটু বেশি হয়। আচ্ছা, সো এই সিএচআর এর প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইসটা রাখা হয়েছে ভাই 27,70,000 টাকা আস্কিং প্রাইস। প্রাইস নিয়ে কিছুটা কথা বলা যায়। ও, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তা এই এখানে দেখতে পাচ্ছি একটা এলিয়ন রয়েছে। জি ভাই, একটা এলিয়ন, খুব সুন্দর, কম বাজেটের মধ্যে ভালো একটি গাড়ি। আপনার সাধ্যের মধ্যে থাকবে এই গাড়িটি। এটার মডেল ইয়ার হচ্ছে 2002, রেজিস্ট্রেশন ইয়ার 2005। টয়োটা এলিয়ন, কালারটা হচ্ছে অনেকটা আপুদের কালার, রেড অন কালার, অনেক সুন্দর একটি কালার। এই গাড়ি সিএনজিতে কনভার্সন করা আছে, ফার্স্ট পার্টি ওনার গাড়ি। পেপারস হচ্ছে ফেল আছে, আমরা করে দিব, পেপারস আপনি নতুন পাবেন। আচ্ছা, এইটার ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখি, একদম আপ টু ডেট করা আছে ভাইয়া, কোনো কাজ নাই। আপনি আমাদের কাস্টমার এসে গাড়ি টেস্ট ড্রাইভ করার পরে যদি কোনো কাজ দেখাইতে পারে, ইনশাআল্লাহ আমরা নিজ দায়িত্বে কাজটা করে দেব। এটা হচ্ছে এলিয়নের প্রথম, মানে ফার্স্ট জেনারেশন এলিয়ন, কিন্তু কন্ডিশনটা দেখেন ভাই, যেহেতু মানে ফার্স্ট পার্টির গাড়ি, এক হাতে গাড়ি ইউজ হয়েছে, যে জন্য কন্ডিশনটা কিন্তু এখন অনেক ভালো আছে ভাইয়া। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস রাখা হয়েছে 13,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে 2 এর মডেল, পাশে দেখতে পাচ্ছি 5 এর রেজিস্ট্রেশন। এইটা কত মডেল এলিয়ন? এটা হচ্ছে ভাই নিউ শেপ 2012 মডেল। আপনার কাছে সব জোড়া জোড়া গাড়ি, মানে জোড়া জোড়া ভাইয়া। আমার এক প্রিমিও, এলিয়ন, এক্সিও, গ্রেস, মানে আপনার কাছে কোনো না নাই যে আমার কাছে কোনো না নাই? ওল্ড শেপের এলিয়ন রয়েছে, নিউ শেপের এলিয়ন রয়েছে। বাংলাদেশে গাড়ির তো মডেলের শেষ নাই, শত শত মডেল আছে। তবে মোটামুটি আমার এখানে অনেকগুলো মডেল আছে। যারা দেখেছে মানে মধ্যবিত্তর মধ্যে যারা গাড়ি নিতে চায়, আমাদের এখানে সব কালেকশন গুলোই আছে। আচ্ছা, এলিয়ন এটার মডেলটা কত বললেন ভাই? এটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018। আচ্ছা, এলিয়ন জি প্লাস হচ্ছে ফুল লোডেড গাড়ি। এটার মধ্যে থাকবে পজিশন হেডলাইট, পাল কালার, ভিতরে থাকবে হচ্ছে আপনার পুশ স্টার্ট। আচ্ছা, পুশ স্টার্ট, স্টার্টিং এ থাকবে হচ্ছে ক্রুজ কন্ট্রোলার, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র তেতুলবিচি কালার, অ্যান্ড্রয়েড মনিটর, স্টারিং সহ উডেন। আচ্ছা, শুধুমাত্র অকটেন দিবেন, তেলে চালিত গাড়ি ভাই। এলপিজি সিএনজি কখনো হয় নাই।
ফার্স্ট পার্টি অনারের গাড়ি। আচ্ছা, স্মার্ট কার। এটা কি সাদা কালার নাকি পাল? পাল ভাই, এটা হচ্ছে হোয়াইট পাল, মুক্তা পাল বলতে পারেন। এটা কি মুক্তা পাল বলে? জি ভাই, অনেক সুন্দর চমৎকার এক কন্ডিশনের একটি গাড়ি। এই গাড়ির মধ্যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, যা আছে সবকিছু অরিজিনাল আছে। প্রাইস কি যাচ্ছে? এটার প্রাইস হচ্ছে 23,90,000 টাকা আস্কিং প্রাইস। প্রাইস নিয়ে কিছুটা কথা বলা যাবে। আচ্ছা, প্রিমিয়াম দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এইটা কত মডেলের প্রিমিয়াম? ভাই এটা হচ্ছে 2010 এর মডেল, 13তে রেজিস্ট্রেশন, টয়োটা প্রিমিয়াম। আচ্ছা, এটার ইঞ্জিনের সিসি হচ্ছে 1500 সিসি। আচ্ছা, এই গাড়িটি কিন্তু ভাই অকটেন দিবেন। আচ্ছা, এলপিজি বা সিএনজি করা নাই, গ্রে কালার গাড়ি, ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র। গাড়িটা পুরো ঘুরায় দেখেন, অনেক সুন্দর একটি গাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে মডেলটা বললেন 2010 এর মডেল। জি জি ভাই, 13তে হচ্ছে রেজিস্ট্রেশন। রাইট। এটার ভিতরে একটু কন্ডিশনটা, ভিতরে কন্ডিশনটা দেখেন অনেক ভালো, আর সিট কভারের কালারটা একটু দেখেন। আচ্ছা, কবির ভাই চমৎকার একটি কালার। কিস্তিতে কি আপনারা গাড়ি দেন না এই শোরুমটাতে? কিস্তিতে ভাইয়া কিস্তিতে আমরা গাড়িটা দিই, সেটা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে কোনো গাড়ি কিস্তি দিই না, আমরা ব্যাংক থেকে আপনার নামে লোন করায় দিতে পারবো। তবে সেই গাড়িটার মডেল হইতে হবে মিনিমাম 2016-17, এর নিচে হবে না। আর আপনার প্রোফাইল যদি ভালো থাকে, ব্যাংক সরাসরি আপনাকে লোন দিবে, আমরা সেটা করাই দিব। তার মানে আপনি যেটা বলছিলেন যে এই যে লোনটা সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আমরা করে দিব, রাইট। কিন্তু আমি ফেসবুকে অনেক দেখেছি যে অনেকে হচ্ছে শোরুম থেকে যেগুলো দিচ্ছি, আমার ম্যাক্সিমাম আমাকে অনেক কমপ্লেইন করেছে, ভাই উত্তরা অনেক জায়গায় হচ্ছে, যা উত্তরা, তারপর উত্তরা দিচ্ছে, বাড়িধারা যে ব্লকে দিচ্ছে, যে ব্লকে দিচ্ছে, যে ব্লকে একটা শোরুমের অলরেডি সেদিন আমাকে উনি ফোন দিয়ে বললো যে ভাই আমি আপনার লাইভ দেখি। সো উনি আমাকে বলতেছিল যে ওটা কমপ্লেইন যেটা দিল যে ভাই আমি গাড়ি অ্যাডভান্স করার পর আমাকে 10 সপ্তাহ 7 সপ্তাহ ঘোরানোর পর আর গাড়ি দেয়। আমি একটা কথা বলি ভাই, একটু শর্টে বলি আমি, সেটা হচ্ছে এগুলা তো আমরা অ্যাভেলেবেল, এগুলা আমাদের কাছে আসে। বিষয়টা হচ্ছে আপনি নদীর এই পার থেকে বসে মনে হয় ওই পারটা অনেক সুন্দর, কিন্তু ওই পারে যাওয়ার পর আপনার কাছে মনে হবে এই পারটাই অনেক সুন্দর ছিল। যখন আমরা অনলাইনে বসে বসে, ঘরে বসে বসে দেখি যে 20 লাখ টাকার গাড়ি আমাকে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছে, খুব আনন্দে আমরা ওইখানে যাই, কিন্তু যে আনন্দটা নিয়ে ওইখানে যাই, সে আনন্দ নিয়ে ওইখান থেকে ফেরা যায় না। কারণ হচ্ছে তাদের কন্ডিশন থাকে অনেক হার্ড কন্ডিশন। আমি আপনাকে বললাম যে ভাইয়া আপনাকে আমি কোটি টাকার গাড়ি উপহার দিব, আপনি আসেন, আসার পরে আপনাকে আমি এমন কন্ডিশন দিলাম যে যেটা আপনার পক্ষে কখনোই সেই কন্ডিশনগুলো ফিল আপ করা সম্ভব না। তো বিষয়টা হলো আপনি সেই কন্ডিশনও মানতে পারলেন না, আপনি সেই কোটি টাকা পুরস্কারও নিতে পারলেন না, সেটা হচ্ছে এমন। এখন আপনাকে টাইম নিবে 1 মাস, 1 মাস টাইম নেওয়ার পরে গাড়িটা দিবে আপনাকে 3 মাস পরে। ওদের কাছ থেকে গাড়ি নিতে হবে, 10 লাখ টাকার গাড়ি 12 লাখ 14 লাখ টাকা ধরবে, 20% 25% পর্যন্ত ইন্টারেস্ট ধরবে। যখন আপনি পুরো হিসাব করে দেখবেন একটা গাড়ির মধ্যে আপনার অনেক টাকা, লাখ লাখ টাকা বেশি হচ্ছে, তখন অটোমেটিকলি আপনি ওখান থেকে ব্যাক করবেন। এটাই হচ্ছে বিষয় ভাই। আপনি একটু লোন, যাই হোক আমি বলবো, আমি ভাই একটু আমি আমার কাস্টমারদের উদ্দেশ্যে, যেহেতু অনেকেই যায় দেখে বা অনেক আমাদের কাছে কমপ্লেইন করে, জন্য একটু আমি সাজেস্ট করি, সরি যদি কেউ কিছু মনে না করে, সেটা হচ্ছে আপনারা যদি লোনে কোনো গাড়ি নিতে হয়, মেহেরবানি করে ব্যাংক যদি আপনাকে লোন দেয়, সরাসরি ওই লোনটার মধ্যে আপনারা জানেন আদার্স ব্যাংকের লোনে গাড়িটা ছিল সেটা আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এর বাইরে কোনো লোনের মধ্যে যাওয়াটা আপনার জন্য আমি মঙ্গল মনে করি না। সো এই প্রিমিয়ামটার প্রাইস কি? ভাই এটার প্রাইসটা হচ্ছে আস্কিং প্রাইস 22,50,000 টাকা, কিছুটা প্রাইস নেগোশিয়েট করা যাবে। আচ্ছা, এখানে এলিয়ন ব্ল্যাক, ভাই এই এলিয়নটা হচ্ছে আপনি মডেলটা একটু ভালো নিলেন, ভালো মানের একটা এলিয়ন, বাট প্রাইসটা একটু কম। সেটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে কি স্টার, যে জন্য এটা সম্ভব। আচ্ছা, এটার মডেল ইয়ার হচ্ছে 2010 এর ভাই নিউ শেপ। 2010 এর মধ্যে ওল্ড শেপ হয়, নিউ শেপ হয়। এটা হচ্ছে নিউ শেপের এলিয়ন, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016, ব্ল্যাক কালার একটি গাড়ি, সিএনজি কনভার্সন করা আছে, আর ভিতরে হচ্ছে কি স্টার বেজ ইন্টেরিয়র। আচ্ছা, অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে আমাদের 20,50,000 টাকা। আচ্ছা, 20,50,000 টাকা আস্কিং প্রাইস। 2010 এর এলিয়ন, 16 তে হচ্ছে রেজিস্ট্রেশন, এটা সিএনজি তে কনভার্ট করা। রাইট। আচ্ছা, এটা তো ফিক্সড প্রাইস না? না ভাই, এটা আস্কিং প্রাইস। প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ, কিছুটা আমরা কমিয়ে দিব। আসেন আমরা এই গাড়িটি শেষ করে তারপর আমরা আমাদের মিডলের গাড়িগুলো দেখাবো। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছি নিশান ব্লুবার্ড শিল্পী, এইটা কত মডেলের? ভাই নিশান ব্লুবার্ড শিল্পী, এটার মডেল এর হচ্ছে 2012, রেজিস্ট্রেশন এর হচ্ছে 2019। আচ্ছা, এই গাড়িটি ফার্স্ট পার্টি অনারের গাড়ি, 1500 সিসির গাড়ি, অকটেন দিবেন, শুধুমাত্র তেলে চালিত গাড়ি। আচ্ছা, কালারটি হচ্ছে রেড ওয়াইন কালার, অনেক সুন্দর, একটু ঘুরায় দেখান গাড়িটি। আর এটা হচ্ছে নিশান গাড়ির একটা মজা কি জানেন ভাইয়া, এই গাড়ি অনেকে বলে থাকে স্পেসের রাজা। হ্যাঁ, এটা ভিতরে যে স্পেস হচ্ছে অনেক স্পেস, যাদের একটু হাইট বেশি বা একটু স্বাস্থ্য ভালো,
তাদের জন্য বেস্ট একটি গাড়ি। এটা কিন্তু আপনি এই গাড়িটা যদি সেম টয়োটার যদি হতো তাহলে 20 লাখ টাকার প্লাস হতো, প্লাস হতো ভাইয়া। এই গাড়িটি হচ্ছে আপনি লং ড্রাইভের জন্য খুব মানে আরামে এই গাড়ি নিয়ে লং ড্রাইভ করতে পারবেন। এই গাড়ি কিন্তু খুব জনপ্রিয় এই কারণে কারণ রাস্তাটাকে কামড়ায় ধরে। হ্যাঁ খুব ভারী গাড়ি, খুব ভারী গাড়ি। সো এই নিশান ব্লুবার্ড শিল্পীর 12 মডেল দেখালেন আপনি, 1900 বললেন রেজিস্ট্রেশন, এইটা প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা হচ্ছে ভাই 16,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, সো আমরা এরপরে আমরা দেখতে পাচ্ছি আপনি আমাকে দেখালেন এখানে এক্সিও রয়েছে, এক্সিও ফিল্টার, এটা রাইট, এক্সিও ফিল্টার। এটা মডেলটা কত ভাই? এটার মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। এক্সিও ফিল্টার, হোয়াইট কালার, কি স্টার্ট, সিএনজি তে কনভার্সন করা আছে গাড়িটি, অনেক সুন্দর। এই গাড়িটিতে আপনি দুইটা কাজ করতে পারবেন, একটা হচ্ছে আপনি যদি বিজনেসের উদ্দেশ্যে নেন সেটাও করতে পারবেন, পাশাপাশি আপনি যদি চান পার্সোনাল ইউজ করবেন সেটাও করতে পারবেন। আচ্ছা, গাড়ি পুরো গাড়ি ফ্রেশ। একটু দেখেন এই গাড়িটি ভাইয়া টাচ আপের অরিজিনাল কালার, আমরা পুরো গাড়িতে টাচ আপের কাজ করেছি, এখন কালার ফ্রেশ আছে, কালারের কোনো কাজ নাই। আচ্ছা, এক্সিও ফিল্টার ভাইয়া এটার মডেল ইয়ার হচ্ছে ভাইয়া 2011। এই গাড়ি তো সাধারণত হচ্ছে যারা অনেকে উবার কিংবা রেন্টেকারের জন্য গাড়ি খুঁজে তাদের জন্য বেস্ট, কারণ এটা হলো সিএনজি করার পরেও স্পেস রয়েছে। কারণ এগুলো গাড়ি হচ্ছে অনেকে হচ্ছে এয়ারপোর্টে টিপ মারার জন্য নেয়, আবার অনেকে ফ্যামিলি ইউজের জন্য নেয়। জি ভাইয়া, কারণ অনেকে গ্রামে থাকে, যারা ঢাকা থেকে গ্রামে প্রোডাক্ট নিয়ে যায়। জি ভাই, এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস রাখা হয়েছে ভাইয়া 16,50,000 টাকা আস্কিং প্রাইস নিয়ে নেগোশিয়েট করা যাবে। আচ্ছা, আমি এখানে আরেকটা ব্ল্যাক গাড়ি দেখতে পাচ্ছি ভাই, একটা রাজকীয় গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে নিশানের একটি রাজকীয় গাড়ি ভাইয়া। ও, আপনার গাড়িটা একটু দেখান আগে যে এই গাড়ি এত ওল্ড মডেল গাড়ি ভাইয়া, 95 মডেল। জি ভাইয়া, অলমোস্ট এটার বয়স। এইটা কি নিশান, কি এটা? নিশানের গাড়ি ভাইয়া। আচ্ছা, 30 বছর অলরেডি বয়স হয়ে গেছে গাড়িটার, কিন্তু এখনো এটা দেখেন মনে হয় এর যৌবন এখনো আছে। ও, স্পেস তো এটা তো অনেক বেশি। গাড়ি তো ভাই অনেক বড় গাড়ি, অনেক লম্বা গাড়ি, অনেক স্পেস গাড়ি, অনেক হেভি গাড়ি। আপনি যে বলছিলেন রাজুকি, আসলেই কারণ আমি ওই পাশ থেকে দেখি ভাইয়া, আপনি যদি এখন 1 কোটি টাকার একটা গাড়ি নিয়ে কোথাও যান, আপনার দিকে তাকাবে না, কারণ 1 কোটি টাকার গাড়ি এখন রাস্তায় অ্যাভেলেবেল। এটা নিয়ে যদি আপনি কোথাও মুভ করেন, ও মাই গড, এত সিএনজি কনভার্ট করার পরে এত স্পেস, এটা নিয়ে যদি আপনি কোথাও মুভ করেন, এক নজর হলো দেখবে ভাইয়া যে আসলে গাড়িটা কি। একটু এটা নিয়ে গেলে মানুষ আমাকে বলবে এক খানদানি লোক বাসা থেকে বের হয়েছে, কারণ এইটার পেছনের স্পেসটা দেখেন, ফুল ফ্যামিলি নিয়ে বসে আরাম করে যেতে পারবেন। দেখেন কত স্পেস। সো ভাইয়া, এইটা হচ্ছে 95 আর 2000 রেজিস্ট্রেশনটা কিন্তু ভালো, 2012 তে রেজিস্ট্রেশন। জি জি, 2012 তে রেজিস্ট্রেশন। আর এই গাড়িটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 2000 সিসি। আচ্ছা, আপনার যদি সিসি নিয়ে প্রবলেম না থাকে, এটা যেহেতু 2000 সিসি, ইয়ারলি ট্যাক্সটা একটু বেশি আসবে। এটা হচ্ছে যারা শৌখিন মানুষ তারাই কিন্তু এরকম ফ্রেশ, যারা হচ্ছে এন্টিক পিস খুঁজে, এটা হচ্ছে নিশানের একটা এন্টিক পিস। সো এইটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? ভাইয়া এই গাড়িটি হচ্ছে যেহেতু হচ্ছে এটা আপনার সিসিটা একটু বেশি, 2000 সিসি, ইয়ারলি ট্যাক্সটা একটু বেশি আসবে। আপনার যদি সেটা নিয়ে প্রবলেম না থাকে যে আপনার ট্যাক্সটা আপনার ফাইলে ঢুকাইতে পারবেন রিটার্নের সময়, সেক্ষেত্রে আপনি এই গাড়িটা নিতে পারেন। এটার নাম হচ্ছে নিশান কেডিস। কেডিস হচ্ছে এটার নাম। মডেলের হচ্ছে 95, রেজিস্ট্রেশনের হচ্ছে 2012, ব্ল্যাক কালার একটি গাড়ি, 2000 সিসি। এই গাড়িটি মাইলেজ রান করেছে হচ্ছে 73,000 মাইলেজ। এটা আস্কিং প্রাইস মাত্র 8,80,000 টাকা। 8,80,000। পেপারস কিন্তু ভাই এটা ফেল হয়ে গেছে অলরেডি, আমরা করে দেব, পেপারসটা আপনি নতুন পাবেন। আচ্ছা, তারপরে কিন্তু এটা আস্কিং প্রাইস ভাইয়া, প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে। এই যে নোহা গাড়ি, এই নোহা গাড়ি তো অনেক খুঁজতেছিলাম ভাই, কেয়ার 42 আছে কিনা, আমাকে অনেকেই কমেন্ট করেছেন, আজকে এখানে পেয়ে গেছি কেয়ার 42। ভাইয়া এটা হচ্ছে এমন একটা গাড়ি, এটাকে বলা যায় অনেকটা ব্যাঙের মতো। ব্যাঙের যেমন সর্দি কাশি নেই, এই গাড়ির কোনো সর্দি কাশি নেই, মাথা ব্যথা নেই। এটা ঝড় তুফান যেভাবে খুশি সেভাবে চলবে না, কখনো কোথাও দাঁড়াবে না। আর এই গাড়িটি র্যান্ডম ইউজ করা যায়, র্যান্ডম। আর এই গাড়িটি এখনো অ্যাকসেসরিজ পার্টসের দাম খুবই কম, সীমিত। এটা বাস্তব, কারণ এই নোহাগুলির চাহিদা খুবই ভালো রয়েছে এবং এগুলো রিসেল ভ্যালু খুব ভালো। আপনি যা দিয়ে কিনবেন, ইউজ করার পর ভাড়া মারার পরে আপনি সেল করতে গেলে সেম প্রাইস পাবেন। এখন আমাকে বলেন ভাই, এটার মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012, কেয়ার 42 নোহা। আচ্ছা, এই গাড়িটির সিসি হচ্ছে ভাই 1800 সিসি। এইটা কালার হচ্ছে হোয়াইট কালার। এটা ট্যাক্সে কোনো ঝামেলা নাই। না না, এটা ট্যাক্স কম ভাইয়া, এটা ট্যাক্স কম। এটা হচ্ছে হোয়াইট কালার। আর নোয়া যেটা বলে হাই রুপ, এটা হচ্ছে হাই রুপ লো ফ্লোর। আচ্ছা, 5 ডোর জিএল। আচ্ছা, প্রাইস কি চাচ্ছেন? এটার প্রাইস রাখা হচ্ছে ভাই আস্কিং প্রাইস 11,20,000 টাকা। এটাও কিন্তু অকটেন ডিপেন্ড তেলের গাড়ি, এখনো পর্যন্ত সিএনজি বা এলপিজি হয় না। কারণ কি জানেন, এটা কিন্তু কোনো রেন্টে বা অফিসে ইউজ করে না, পার্সোনালি ইউজ করছে, এই জন্য। আচ্ছা আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি একটা নোয়া রয়েছে, নিউ শেপের আরেকটি নোয়া। এটার মডেল ইয়ার হচ্ছে ভাই 2009, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014,
টয়োটা এক্স নোহা নিউ শেপ। আচ্ছা, অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া, দেখেন ব্ল্যাক কালারের গাড়ি। আর এটাও কিন্তু অকটেন ডিপেন্ড, তেলের গাড়ি। আচ্ছা, এটাও তেলের গাড়ি। তেলের গাড়ি। আর এই গাড়িটি কিন্তু ভাইয়া 2 ডোর পাওয়ার, সব টাচ করবেন ডোর খুলে যাবে, দুইটা ডোরই। আচ্ছা, দুইটা ডোর পাওয়ার দেখতে পাচ্ছি। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন এখন এই মুহূর্তে লাইভটি, আপনি কিন্তু কমেন্ট করে জানাতে চান আপনি কি গাড়ি খুঁজছিলেন, আপনার বাজেট কিরকম, আপনি কোন গাড়িটা আপনার দরকার, আপনি কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই গাড়িগুলোর ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরার। আমরা দেখছিলাম নোয়া গাড়ি, যেটা নয়ের মডেল বললেন আপনি, আর এটা 14 তো হচ্ছে রেজিস্ট্রেশন। এই গাড়ির ইঞ্জিনের সিসি হচ্ছে 2000 সিসি। এই গাড়ির মাইলেজ রান করেছে 82,000 সামথিং। এই গাড়ির পেপারস আপ টু ডেট আছে, ফার্স্ট পার্টি ওনার গাড়ি, স্মার্ট কার্ডের মালিক। ওকে, সো এটা প্রাইস কি চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস দেখা যাচ্ছে ভাইয়া 19,50,000 টাকা। 19,50,000 টাকা। আচ্ছা, আমরা একটা গাড়ি মিস করেছি ওই কর্নারে, যেটা কম বাজারের গাড়ি। সো চলেন আমরা কম বাজারের গাড়ি দেখাই, ওই গাড়িটা একটু দেখি সর্বশেষ। এভরিওয়ান দেখেন, এখানে ইউজ কালেকশন রয়েছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি কিন্তু এখানে ইউজ গাড়ি কালেকশন পাবেন। আপনি প্রতিদিন একসাথে 50টা গাড়ি কিন্তু এখানে দেখতে পারেন। আর এই শোরুমটা রয়েছে ফার্ম গেট। আপনি যদি আসেন ফার্ম গেটের আনন্দ সিনেমা হলের সাথেই যে ওভারব্রিজটা, ওভারব্রিজের সাথেই দেখবেন ডাচ বাংলা ব্যাংক, তার বেসমেন্টে কিন্তু রয়েছে এই শোরুমটিতে। আমরা এইখানে আপনাদের এখন লাইভে অনেক গাড়ি দেখেছি, একটা গাড়ি সর্বশেষ, যারা কম বাজারের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা এই মুহূর্তে লাইভটাকে সংযুক্ত হয়েছেন, লাইভটাকে সবাই শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছি আমরা এখানে নিশান সানি। ভাই, এটা মডেলটা কত? ভাই, এটা মডেল ইয়ার হচ্ছে 2007। আচ্ছা, রেজিস্ট্রেশন ইয়ার 2007, কারণ এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি আসে, জিরো মাইলেজ। আমার এক ভাই রাজশাহীতে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এইটা 7 মডেল আর 7 হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি, জিরো মাইলেজের গাড়ি। অনেকে কনফিউজ ব্র্যান্ড নিউ কেউ। এটা হচ্ছে যেই বছরে তৈরি হয়েছে ওই বছরেই আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। ভাই, এটা কি সিএনজি কনভার্ট করা? এটা না ভাইয়া, তেলের গাড়ি, অকটেন ডিপেন্ড। আচ্ছা, এটা তেলের গাড়ি। আচ্ছা, উবারে কিনতে আমার এই গাড়িটা ব্যবহার করা যাবে যদি আমি সিএনজি কনভার্ট করে যদি ব্যবহার করি? উবারে, রেন্টে, কোম্পানিতে, পার্সোনাল, আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে অল অটো একটি গাড়ি ভাইয়া, অল অটো গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র, অকটেন ডিপেন্ড তেলের গাড়ি, রেড ওয়াইন কালার, অনেক সুন্দর গাড়ি। এই গাড়ি একদম আপ টু ডেট অবস্থা আছে, কোনো কাজ নাই, ফার্স্ট পার্টি ওনারের গাড়ি, কাগজও থাকছে এই গাড়ি আপ টু ডেট। এটা ইঞ্জিনের সিসি কত জানেন ভাইয়া? 1300 সিসি। আপনি পার্সোনালি ইউজ করেন, আমি বলবো এটা 1500 খুব কম রেয়ার পাওয়া যায়। জি, এটা আমি আপনাকে পার্সোনালি ভাবে সাজেস্ট করব, যদি আপনি পার্সোনালি ইউজ করেন। এটা সিএনজি এলপিজি করার প্রয়োজন নাই, যেহেতু সিসি 1300, এটা তেল অনেক মাইলেজটা অনেক ভালো যাবে। জি। আচ্ছা, এটা প্রাইসটা কি চাচ্ছিলেন? ভাই, এটা আস্কিং প্রাইসটা রাখা হয়েছে আমাদের 8,20,000 টাকা। 8,20,000 আস্কিং প্রাইস, তারপর প্রাইস নিয়ে কথা বলা শুরু। আচ্ছা, এবার আমি আমার অনেক ভাইরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে, তাদের উদ্দেশ্যে বলেন, অনেকে হচ্ছে লোন করে গাড়ি কিনতে হলে আপনার সাজেস্ট যেটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে উনি যেন লোনটা নিতে পারে। কোনো শোরুম যারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি লোন দিচ্ছে, আপনাকে ব্যাংকের মাধ্যমে দিচ্ছে না, তারা দিচ্ছে সেখান থেকে খুব সাবধান, কারণ এই ধরনের প্রতারণা কিন্তু বাংলাদেশে হয়ে গেছে। এজন্য বলবো দেশ আর ভাইয়া, আমার প্রবাসী ভাইরা যদি মাইন্ড না করে আমি একটু বলি ভাই, এই ধরনের প্রতারিত হয় বেশিরভাগ আমাদের প্রবাসী ভাইরা। ডেফিনেটলি, কারণ ওনারা আর প্রতারক যারা, তারা ওই প্রবাসীদেরই টার্গেট করে প্রতারিত করার জন্য। 100%। সো আপনার সাজেস্ট যদি আমার প্রবাসী ভাইদের, আমি ভাই একটু বলি, আমার এক প্রবাসী ভাই, লন্ডন প্রবাসী, সিলেটের মানুষ, লন্ডন প্রবাসী, উনি একটা গাড়ি না দেখে বিশ্বাসের উপরে অ্যাডভান্স করছে। পরবর্তীতে উনি যখন লোক পাঠাইছে, এসে দেখলো ওনার কথায় কাজে কোনো মিল নাই। পরবর্তীতে সে অ্যাডভান্সের টাকাটা রিটার্ন দিচ্ছে না। অনেকদিন আগে ঘুরাইছে বাইদি ভাই আমার সাথে, আমার কাছে সে একটা গাড়ি কিনছে, পর আমাকে বলছে যেভাবে হোক, আমার পরিচিত ছিল লোকটা, নাম বললাম না, তো আমি যেভাবে হোক ওই টাকাটা ওনাকে আমি রিকভারি করে দিছি। এখন বিষয় হলো ভাই, আমি বলি আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আপনারা গাড়ি দেখেন, অনলাইনে কোনো সমস্যা না। অনলাইনে হচ্ছে একটি ভালো একটি মাধ্যম, যে মাধ্যম থেকে আপনি সবকিছু ঘরে বসে আপনি ধারণা নিতে পারেন। তবে আমি মনে করি কাউকে অন্ধবিশ্বাস করে টাকা পয়সা পাঠানোর দরকার নাই। আপনি দেখেন, কথা বলেন, আপনার নিজস্ব একটা লোক পাঠান, ফিজিক্যালি দেখার পর তারপর টোকেন মানিটা আপনি করেন। আচ্ছা, এতক্ষণ আপনি আমাদেরকে ভালো একটা পরামর্শ দিলেন আমার ভাইদেরকে। যাওয়ার আগে আপনার লোকেশনটা আরেকবার বলে দেন। আমাদের লোকেশন 50টা গাড়ি রেগুলার পাওয়া যায়, তো অনেক ভাই রয়েছে যারা প্রোবক্স খুঁজে, বা যেগুলো গাড়ি আপনার কাছে সন্ধানে থাকে, আপকামিং গাড়ি কি রয়েছে, এবং লোকেশনটা সহ বলে দিবেন। ভাই, আমাদের লোকেশন হচ্ছে একদম সহজ লোকেশন। আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো। আর আমাদের লোকেশন হচ্ছে 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পূর্ব পাশে আমাদের এই বিল্ডিংটি।
ফুড ওভারব্রিজের সাথে বেসমেন্ট 1 এ আমাদের বিল্ডিং এর উপরে থাকবে ডাচ বাংলা ব্যাংক এবং কি হচ্ছে এফএক্স এর জুতার শোরুম। আচ্ছা, আর আরেকটি সহজ করে যদি বলি, মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে হচ্ছে আমাদের এই বিল্ডিং। যে যেখান থেকে আসবেন গাড়ি নিয়ে আসলে কারণ বাজার সোনারগাঁ সিগন্যাল হয়ে আপনাকে ফার্ম গেট আসতে হবে। ফার্ম গেট আসতে হাতের বাম পাশে আমাদের এই বিল্ডিং ফুড ওভারব্রিজের সাথে। তারপরে যদি চিনতে কষ্ট হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন দিয়ে জেনে নিতে পারেন। আর গাড়ির ব্যাপারে যে ভিডিওগুলো দেখালাম, যেহেতু লাইভে একসাথে অনেকগুলো ভিডিও দেখাবো সেজন্য আমরা খুব শর্টলি দেখালাম। যে গাড়িটা আপনার দরকার ওই গাড়িটার ব্যাপারে ফোন দিয়ে আমাদের কাছে ডিটেলস ইনফরমেশন তথ্য নিতে পারেন। আপকামিং গাড়ি কি কি রয়েছে? আপকামিং গাড়ি আছে আমাদের 2016 নিউ শেপ এলিয়ন, তারপর আছে আমাদের এক্স নোহা, আচ্ছা, আর তারপর আছে আমাদের একটা ল্যান্ড ক্রুজার প্রাডো, আচ্ছা 2014 মডেল, 20 ফেসলিফট করা পাল কালার, অনেক সুন্দর গাড়ি। আরো কিছু গাড়ি আছে। আচ্ছা, 14 মডেলের গাড়ি আমাকে গতকালকে একজন কমেন্ট করেছিল মেসেঞ্জারে, দেখি ওনাকে বলবো আপনার সাথে যোগাযোগ করতে। যাই হোক, তারপর আমাদের বিষয়টা হচ্ছে কি মেহেদি ভাই, যারা যেখান থেকে আসেন গাড়ি দেখেন, আমাদের গাড়ি আমি নিজে গাড়ি মানে দেখতে চাই ফিল্ডে, নিজে দেখে গাড়িটা ক্রয় করি, আমি নিয়ে আসি আমার শোরুম, আমি এটার অনার, আমি নিজে কথা বলতেছি। এখন আমার একটা ভাই আসলে তাকে তো আমি মানে এখান থেকে আমি মানে কি বলে মানে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। গাড়িটা কিনে আনছি আমি, গাড়ি আমার, শোরুম আমার, কথা বলতেছি আমি। কাজে আমি যে কথাগুলো বলবো অথেন্টিক কথা এবং কাজে যখন আসবেন ইনশাল্লাহ 100% না হলে 99% মিল পাবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আজকে লাইভটা একটু বড় হয়ে গেছে কিন্তু আমার অনেক ভাইরা উপকার হবে। আপনি অনেক ভালো সাজেস্ট দিয়েছেন। আপনি ভালো থাকবেন, আপনার সাথে আবার কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে যে ভাইরা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদের প্রতি রইল অন্তরস্থ থেকে ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকে লাইভটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কি গাড়ি খুঁজছিলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।